যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুল হয়ে শনিবার ভোর 4:55 ঢাকায় পৌঁছান তিনি। এ সময় শহীদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান তার অনুরাগীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, তাকে আটকের পর বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি বাহিনী ক্ষিপ্ত হয়ে তার পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এই ব্যাপারটিতে মর্মাহত হয়েছেন জানিয়ে এর উপযুক্ত বিচার দাবি করেন শহীদুল আলম। পরিবারের সদস্যরা তাকে সুস্থভাবে ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলায় অংশ নেন শহীদুল আলম। অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে। গাজার মানুষরা এখনও আক্রান্ত, তাদের উপর এখনও নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আলোচিত ফটোগ্রাফার শহীদুল আলম। বাংলাদেশ সময় 4:55 তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি নামেন এবং আসলে যখন তিনি এসে এখানে পৌঁছান, আমরা দেখেছি যে তার পরিবার এবং ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা এসে তাকে আসলে বরণ করে নেন। এই সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শহীদুল আলম জানান যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, তিনি বলেন যে ফিলিস্তিন এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি মুক্ত হয়নি এবং যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের যে সংগ্রাম সেটি চালিয়ে যাওয়ার কথা তিনি জানান। পাশাপাশি তিনি যেটি বলেন যে ইসরায়েলে যাবার পরে তিনি বিভিন্ন ঘটনার আসলে সম্মুখীন হয়েছেন। বিশেষ করে তিনি বলেন যে ইসরায়েলি দখলদার বাহিনী যখন তার হাতে বাংলাদেশি পাসপোর্টটি আসলে দেখতে পান, সেটি দেখে তারা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে পড়েন এবং বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে ফেলে দেন। এই ঘটনার তিনি তীব্র নিন্দা জানান এবং পাশাপাশি আসলে এই ঘটনার সুষ্ঠু বিচার তিনি দাবি করেন। আসলে আপনারা জানেন যে এই গাজাকে অবমুক্ত করতে বিশ্বব্যাপী বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমুদ্র পথে আসলে গাজার এই অবরোধ ভাঙতে সমুদ্র ফ্লোটিলায় যে যাত্রা হচ্ছিল, সেই যাত্রায় একজন বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করেছিলেন শহীদুল আলম। সেই যাত্রায় তিনি অবরোধ ভাঙার উদ্দেশ্যে কিন্তু তিনি আসলে ফিলিস্তিনের অভিমুখে সেই যাত্রায় তিনি অংশ নিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই যাত্রার খবরাখবর তিনি জানাচ্ছিলেন। পরবর্তীতে জানা যায় যে ইসরায়েলি বাহিনীর হাতে তিনি আটক হন এবং আটক হওয়ার পরে মাঝখানে কয়েকদিন থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আসলে জানা যায় যে ইসরায়েলি বাহিনীর তাকে আটক করে তাদের কারাগারে নিয়ে যায়। সেখানে বেশ কয়েকদিন তিনি বন্দী ছিলেন। বন্দী থাকার পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে মুক্ত করে নিয়ে আসার জন্য বিভিন্ন দূতাবাসে থেকে আসলে খোঁজখবর নেওয়া হচ্ছিল এবং সর্বশেষ কিন্তু তিনি আসলে ইসরায়েলি যে কারাগার সেখান থেকে তিনি মুক্ত হন এবং মুক্ত হয়ে তুরস্ক হয়ে তিনি আসলে আজকে রাতের একটি টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে 4:45 নাগাদ তিনি এসে পৌঁছান এবং এখানে আসার পর তার ভক্ত অনুরাগীদের মধ্যে এক ধরনের আবেগ আপ্লুত পরিবেশ এখানে তৈরি হয়। তো এ ছিল আমার কাছে শহীদ আলমের যে দেশে ফেরার তার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।